তোমার ঠান্ডার গোস্ত সেইটাই পোলাওটা বলকে চলে আসছে। এবার আমি মিডিয়াম করে দিব আর একটু পরে দিব একদম লো করে। মাশাআল্লাহ কষানোর কালারটাই দারুণ আসছে। এটা একটা টমেটো আস্তে গলে গেছে। এই যে দেখছো না বাবু কি সুন্দর গলে গেছে। এই যে গলে গেছে কালারটা সেই এই যে আলু পরিষ্কার করার প্রসেস। ওইটা না ওইটা না নতুন আলু আঁচড়ানো যায় না। আর বটিতে আঁচড়াতে গেলে সাথে থাকে বালু, তার সাথে নখের মধ্যে প্রচুর পরিমাণ ময়লা যায়। তাই এভাবে কলটা ছেড়ে যদি টাকা দিয়ে ঘষা হয়, শুধু আলু না মাছও আমি এভাবে ঘষি। শিং মাছটা বিশেষ করে টাকি মাছ। মানুষটা সুবিধার না, মানুষটা অনেক অসুবিধার একটা মানুষ নিয়ে থাকি। এটা একবার লো করে রাখবো। এখন এটা দমে দিয়ে রাখবো। কাঁচামরিচ দিব অবশ্যই, যে এখানে কষানো হয়ে গেছে। দাও দাও। এবারে যে আলু সাহেব কেটে দিল খুব সুন্দর করে। তো এইটা এখন দিয়ে দিব আর তার সাথে পরিমাণ মতো গরম পানি দিব। গরম পানিটা দাও তো প্লিজ। গাইস কালারটা জাস্ট চেক করেন, মাশাআল্লাহ। এই তো গরম পানি দিব। গরম পানি দিলে যে কোনো তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। লবণটা দাও। তুমি আবার বলবা লবণ হয় নাই। তখন যে খাইছো না, তো সেটার মধ্যে মনে করো লবণ ঠিক ছিল না, তাহলে এখন পানি দিছি। হ্যাঁ একটু দাও সামান্য, বাস। দাঁড়াও এবার চেক করাই তোমার দিয়ে, কারণ তুমি লবণ একটু বেশি খাও আমার থেকে। আসো যেহেতু এখানে চেক করাই দিই না। এবার আঙুল দিয়ে একটু দেখো। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসের সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। নিজের হাতে যত্ন করে রান্না করে খাইয়ে দিব। আজকে যে ছেলে চলে যাবে, আমার বড় ছেলে যেহেতু আমার সাথে এখন থাকে না, ও ভাড়া বাসায় থাকে ওর ভার্সিটির ধারে ও ফ্রেন্ডদের সাথে নিয়ে। বড়দিন উপলক্ষে যে ছুটিটা পেয়েছে তার জন্য মূলত ও এসেছিল। তার মাঝখানে গ্রামও থেকে এসেছে একদিন, আর বাকি 2 দিন এখানটায়। বাস এই কয়টা দিন ছেলের সাথে অনেক আনন্দে কাটালাম। আর ছেলে কাছে থাকলে তো মহা খুশি লাগে। তো অনেক ব্যস্ততার কারণে আপু ভাইদের ভিডিওটা সেভাবে আমি ঠিক দেখতে পারিনি। যতটা সম্ভব পেরেছি দেখেছি, আর বাকিটা রয়েছে। এত চাপের মধ্যে আসলে কুলোতে পারি না কি ছেড়ে কি রাখবো আর কি ছেড়ে কি ধরবো। তো যাই হোক, আমার প্রিয় আপুরা আমাকে ভুল বুঝবেন না, সময় মতো আমি দেখে নিব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি চেষ্টা করছি আমার ইউটিউব জার্নিটা যেন সাকসেস হয়, আর সেটা আপনারা জানেন বেশি দিন নেই। তো আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমি এগোতে পারবো। আমি রাতে 8টা বা 9টা থেকে লাইভে আসি। যদি আপনাদের সম্ভব হয় প্লিজ আমাকে একটু সময় দিবেন। আমার ওয়াচ টাইমটা যে এখন ভীষণ দরকার। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন আমার ভিডিও কেমন লাগে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে যারা প্রথম আমার ভিডিওটি ওয়াচ করছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে এবং আপনাদের আমার কথায় মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভালো মন্দ কমেন্ট করে জানাবেন, আমার খুশি লাগবে। একটা বেশি না। রাইসের চামিচ তো আলাদা।
বিসমিল্লাহ। হ্যাঁ যা যার মতো নিয়ে খাক। দিয়ে দেবো এই তো আচ্ছা তুমি দাও। আসো আর কত যদি আরে বেশি কথা বলে কেন ক্ষুধা লাগার সময় হয়েছে, ক্ষুধা লাগলো না। বাপরে বাপ গো। আস্তে আমি লাইট দেবো, লাইট দেবো। সেলফ সার্ভিস হয়ে গেছে হ্যাঁ আচ্ছা রিভিউ দাও এখন কেমন হয়েছে। সেরকম বানাবাটি বোম্বাস্টিক এটা আমার কি নুদা কেমন হয়েছে মাটা তুমি নোহার ঠান্ডার বস্তা তোমার সেই সেই ঠান্ডার বস্তা হয় না সেই টেস্ট আমার আমার হলো এত স্বাদ কেন এত স্বাদ সেই স্বাদ নীল মাটনের জন্য এত স্বাদ। এত স্বাদ করে এই যে আরে এটা ধরার পরে দেখো নুরাবু জাস্ট এই যে হইলে বড় নলি এই যে এই জিনিসটা এখন আমি খাওয়া শুরু করছি, যে হাড়ের আগে খেতাম না, যেহেতু আমার হাড়ের প্রবলেম তোমার বাইরে ব্যথা। খাবার নাই নুরাবু খাবা কোনো ইচ্ছা নাই? আগে তো খাইতা। বলতে দৌড় বলতে না অনেক বলবো এগুলো আর সবজি মতো ছিল আমার অনেকটা বাড়ি নিষেধ কাজে কাজে কোলেস্ট্রল আর হয়েছে না, আসলে নলি টলি কিনে আনলে আগে তোমারই দিতাম সব খাইতে। নলি খেলে কি হয় এই যে গোল মেলো বাড়ায় ক্যালসিয়াম মানে যা খাবা তা তো বাড়বে, এটাই তো কথা নাকি? আমি মুরগির পা খাই লিখতে এটা না ওটা লুদা আসো। এটা বেশি রাখো, এটা নুরে দিয়ে দিব। এই যাই শোনো, বেশি রাখো ফ্রিজে রাখো। ওই যে প্লেট ইয়েগুলো ধুইলাম, ওগুলো নাও সামনে। ভালো পানি, ওজন বাইরে যাবে টপটপে। বসা হয়ে গেছে। বিসমিল্লাহ। এমা ঠান্ডা না তো ঠান্ডা না নিচে তো ফ্রিজ নাই দেওয়া আছে। বইসানো বসে মানে আছে বরফের কেস এর মধ্যে পানি না থাকলে লাভ কি না না, এর বরফ নাই, আর থাকলেও খাওয়া দরকার নেই। ওই দিন ধুইলাম না সব কিছু ফ্রিজ দেওয়ার সময়। কত বড় ভিজে রেখে দিন মনে করেন কিন্তু এটা নূরের সাথে নিয়ে যাইতে, ওই যে বক্সটা। বসো, ওদিকে ফেলবা যে, এখানে বসো, চেয়ারটা টানো। ওই মিস্টার নামাজ পড়ে। আসরের আজান দেয় প্রতিদিন কাজ শেষ হতে হতে, খাইতে খাইতে। ভাল লাগে আইসারা? এখন ইয়া করবে, লিফট খুলবে 3টা থেকে বন্ধ 4টা পর্যন্ত। দেখো
রাখো, ভালো লাগে না। আইস না হলে খাইতে ইচ্ছা করে। এটা কার? একবার ধুয়ে ফেলতাম। ধোয়া পাকলা রে। মাশাল্লাহ, খাওয়া দাওয়া হলো। এই যে এগুলো ধুইতে হবে, আগে ইয়ে করে আসি, এক পলক তো ধোয়া হলো। আর এই যে এতটুকু আছে মাটন দিয়ে দিলাম কিছু নূরকে, নূর চলে যাবে একটু পরে। আর এই যে রাইস আলহামদুলিল্লাহ ফিনিশড। দাও, এটা আমার কাছে দাও, আমি আগায় দিয়েছি। এটা বদলে আমি নিলাম ওরে ওই বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।